বেশ কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে অবৈধ দখল উচ্ছেদ করতে তৎপর হয়েছে পুরসভাগুলি। শনিবার বারাসাত আদালত চত্বরে উচ্ছেদ চলল পুরসভার। আদালতের রাস্তার দুধারে হকারদের দোকানগুলো ভেঙে ফেলা হয়। অভিযোগ, দোকানগুলোর জন্য আদালতে যাতায়াতকারীদের অসুবিধায় পড়তে হয়। বিশেষ করে সমস্যায় পড়ত জেলখানা থেকে অভিযুক্তদের আদালতে নিয়ে আসা গাড়িগুলো। প্রতিনিয়ত আদালত চত্বরে রাস্তায় যানজট লেগেই থাকত বলে অভিযোগ। আদালত চত্বর যানজট মুক্ত করতেই পুরসভার অভিযান। আজকে এটা ডিস্ট্রিক্ট জাজের নির্দেশে ওদের কোর্টের বাউন্ডারি ওয়াল এবং রাস্তার পাশে যে আনঅথরাইজড হকারদের স্টল ছিল, এটা ওদের নির্দেশে কোর্ট ম্যানেজারের তত্ত্বাবধানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আর আমাদের পৌরসভার পক্ষ থেকে আমরা সবাই ছিলাম। এটা আজ থেকে 7 দিন আগে এই ডেটটা হয়েছিল এবং এটা বারের সাথেও আলাপ আলোচনা করেই বোধহয় সিদ্ধান্ত গ্রহণ করা। সেই এক্সিকিউশনটা আজ থেকে শুরু হলো। দোকানদারদের অভিযোগ, তাদের পুনর্বাসন না দিয়েই দোকানপাট ভাঙা হলো। এতে তাদের রুটি রুজিতে টান পড়বে। তাও আমরা জানি না, কারণটাও আমরা জানি না। আমরা তো সবাই বসি, এখানে সবাই বসেছি। এখন আমাদের তো অনেক দিনের ধরে সবাই দোকান, সবাই তো ধরেন পেটের জ্বালায় এখানে এসে বসেছে। এখন এইটা যদি ওরা যদি ভাঙবে, জিনিসটা যদি ওরা বলতো যে আমরা এইভাবে ভাঙবো, তাহলে আমাদের তো এই ক্ষতিগুলো হতো না, আমরা সরিয়ে নিতাম। এখন কি করব, ভেঙে দিলে? আগে বলা হয়েছিল আপনাদের? বলে গেছিলো, মাইকে অ্যানাউন্স করেছিল, তারপরে আর কিছু বলেনি। আমাদের ফটো তুলে নিয়ে গেল, আধার কার্ডে প্যান কার্ডে জেরক্স নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তো আমাদের যদি একটু ছোট করে জায়গা দিত তাও আরও বাঁচত। হ্যাঁ, আমরা 20-25 বছর ধরে রয়েছি। যবে থেকে নতুন কোর্ট শুরু হয়েছে তবে থেকে আমরা এনে রয়েছি। তা আমাদের যে ভেঙে দিচ্ছে, আমরা যাবো কোথায়? বলা হচ্ছে পৌরসভা থেকে? পৌরসভাতে 7 দিন আগে, মানে কয়েকদিন আগে নোটিশ দিয়ে হয়েছে, যাদের দোকান আছে তুলে নিতে বলেছে, নাহলে মাল বাজেয়াপ্ত করবে। দোকানদারদের মধ্যে অনেকে বারাসাত আদালত চত্বরে 30 বছর ধরে হকারি করছেন। পুরসভার উচ্ছেদে তাদের জীবনে অন্ধকার নেমে এলো বলে দাবি দোকানদারদের। বারাসাত থেকে দীপঙ্কর ভৌমিকের রিপোর্ট, NKTV বাংলা।